আরো সর্বশ্রেষ্ঠ কেন জানেন? 800 বছর ধরে বাংলার বুকে অপ্রীকৃত ভাবে রয়েছে এই গান। এটা পৃথিবীতে আর কোনো গানে আছে কিনা আমার জানা নেই যে একটা লাইনের মধ্যে 8টা তালের প্রয়োগ। এটা পৃথিবীর অন্য কোনো গানে নেই। হরি বল। ও মাইরা, অনেক গানে আছে, রবীন্দ্রসঙ্গীতের অনেক গানে মানে তাল, বিভিন্ন তালের প্রয়োগ করা হয়। একটা গানের 4টা তালেরও প্রয়োগ আছে, কিন্তু একটা গোটা গানের মধ্যে 4টা তালের প্রয়োগ, তাকে বলে তাল ফের তাল। হ্যাঁ, এটা দেখা যায়। কিন্তু একটা লাইনের মধ্যে 8টা তালের প্রয়োগ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো গানে আছে বলে মনে হয় না। আর এটা 800 বছর ধরে বাংলার বুকে অবিকৃত অবস্থায় রয়েছে। এটা রাখতে সাহায্য করেছে কীর্তন নিয়ারা রেখেছে, আর যারা আপনাদের মতো ভক্ত তারা বাঁচিয়ে রেখেছে এই গান। কারণ রাজারা কোনোদিন এই কীর্তনকে সম্মান দেয়নি, কোনোদিন সম্মান দেবেও না, কিন্তু এই গান বেঁচে রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কীর্তন নিয়ারা মেয়েটার আমার হয়তো তৃষ্ণা পেয়ে গেছে। এই ভালোবাসার জন্যই আপনাদের কাছে আসা। যেন ভগবানের কাছে প্রার্থনা করুন সুস্থ সবল থেকে যেন এই গান সারা জীবন দিয়ে যেতে পারি। তা এই একটা গান মায়েরা তোমরা একটু মন দিয়ে শোনো। 8টা তালের প্রয়োগ রয়েছে একটা লাইনের মধ্যে। কথাটা হচ্ছে, শুনে নাও, কথাটা বুঝতে সুবিধা হবে। বদস্যি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি মিরমতি ঘোর। বদস্যি যদি কিঞ্চিদপি মানে তুমি যদি একটু কথা বলো রাধে, দন্তরুচি কৌমুদী তোমার দাঁতের শোভার ঝিকিমিকি, হরতি মানে হরণ করে নেয়, দরতি মিরম অতি ঘোর অন্ধকার, আমার মনের যে অতি ঘোর অন্ধকার সেই ঘোর অন্ধকার দূর হয়ে যায় তুমি যদি একটু হেসে কথা বলো। বদস্যি যদি কিঞ্চিদপি দন্তরূপী কৌমুদী হরতি দরতি মিরম অতি ঘোর। এই গানটা, এই লাইনটা 8টা তালের মধ্যে হবে। সবাই কত সুর তাল বোঝো না? একটা করে তাল হবে, আমি হাতটা এইদিকে করবো, বুঝতে পারবে যে একটা করে তাল সম্পূর্ণ হচ্ছে। ঠিক আছে? একটা গান 8টা তালের প্রয়োগ। কি কি তালগুলো একটু বলে দিই, আগে বলা হলো না। 8টা তাল হচ্ছে আর, দোজ, জ্যোতি, শশী শেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সন্তান। এই 8টা তালের প্রয়োগ, মানে ছোট ছোট করে 8টা তাল একটা গানের মধ্যে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ এই গান। আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, তাই বলতে পারছি যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি কৃপা করে শিখিয়েছেন। এগুলো গুরু পরম্পরায় আমাদের বাংলার বুকে রয়ে গেছে। তাহলে কোনো গানের সুর 800 বছর ধরে অবিকৃত থাকবে এটা ভাবাই যায় না। গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা না থাকলে পরে এগুলো হয় না। তাহলে এগুলো প্রত্যেকটা গানে গাওয়া হয়। পরবর্তীকালে পরের গানটা বীর বিক্রম তালে গাওয়া হয় এবং তারপরের লাইনগুলো থেকে এই প্রত্যেকটি তালই আবার বড় বড় করে গাওয়া হয়। এখন আর সেগুলো গাওয়া হয়।